গরমে কিছু ভালো না লাগার কারণে বানিয়ে নিলাম তরি মশলা। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে কিন্তু আমি তরিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়ে ধুয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো। তো আর দেখো, পেঁয়াজগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে, একটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি। চলো প্রথমে কিন্তু মশলাটা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, জিরে আর নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো দেখো, এখানে কিন্তু পেস্ট করা হয়ে গেছে মশলাটা। এরই মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। দেখো, কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ওর মধ্যে তরিগুলো দেখো দিয়ে দিলাম। তো তরি দেওয়ার পর আমি এখানটায় স্বাদ মতো লবণ অ্যাড করে দেবো। এরপর আর লবণ দেবো না। তো দেখো, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ভালো করে তরিটাকে ভেজে নেব। দেখো, খুব সুন্দর করে তরিটাকে ভাজতে হবে। তরিটা কিন্তু ভাজতে ভাজতে জল বার হবে অনেকটা। তো আগে দেখতে থাকো, প্রচুর জল বার হয় এই তরি থেকে। আর বেশি ঝামেলা নেই জানো, তরিটা রান্না করতে চটপট রান্না হয়ে যায়। তো দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হলুদ, ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু মশলাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা আছে। গ্যাসের ফ্লেম লো করে আজকে রান্নাটা আমি করব। তো দেখো, এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বেশ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, নাড়াচাড়া করেই নিচ্ছি। তো এইভাবেই কিন্তু রান্নাটা করে নেব আজকে আমি। তো বেশিক্ষণ লাগে না এই রান্নাটায়। এবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিলে কিন্তু রান্না রেডি হয়ে যাবে। তো বারে বারে আমি দেখে নিচ্ছিলাম যে লেগে যাচ্ছে কি। তো লেগে যাওয়ার তো কোনো চান্সই নেই। দেখো কতটা পরিমাণে জল বার হয়েছে। ঠিক আবার আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ হলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, তো আগেই বললাম। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, খেতেও কিন্তু অসাধারণ হয় রান্নাটা। তো দেখো, আরেকবার ঢাকা খুলে নিয়েছি। দেখো, এবার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর তরি কিন্তু তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানাবে। এবার কেটে রাখা ধনেপাতাটা আমি দিয়ে দিলাম। কেটে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, কিছুক্ষণ আর রান্না করলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো ধনেপাতা দেওয়ার পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা কিন্তু আমি ঘরেই বানাই। এটার সেন্টটা আমার খুবই সুন্দর লাগে ঘরে বানালে। তো দেখো, আর কিছুক্ষণ হলেই কিন্তু রান্না কমপ্লিট। মানে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। বেশিক্ষণ ফোটালে ভালো লাগে না গরম মশলা দেওয়ার পর। তো এতক্ষণ আমার রান্নার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ওকে, বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।